রমাদানুল মুবারক আমাদের সামনে প্রতিবারের নিয়ে এবারও আমাদের সামনে এসেছে। আমরা এই রমাদানকে কতটুকু নিজের ভিতরে আত্মস্থ করতে পারি সেটা নিয়ে আমাদের রমজানের আগমনের সফলতা নির্ভর করছে। রমাদান কেন আসে, কেন যায়, এই কথাটি আমাদেরকে একটু চিন্তা করা দরকার। রমাদান তো এক বিশাল মহিমান্বিত মাস, যে মাসকে আল্লাহ তাআলাই মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা যার মর্যাদাকে বুলন্দ করে পৃথিবীতে কেউ এমন কোনো ক্ষমতাবান নেই এই মর্যাদাকে কেউ কমিয়ে দিতে পারে। রমাদানের মর্যাদা যেহেতু আল্লাহ তাআলাই বুলন্দ করেছেন, সুতরাং এটাকে কেউ কমাতে পারে না। যে এমন এক মহিমান্বিত মাস, যে মাস আসলেই আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয় পৃথিবীতে। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা এগিয়ে আসেন। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়ার জন্য, জান্নাতের সেই চিরস্থায়ীভাবে মানুষকে মালিক করার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বায়ক মানুষকে আহ্বান করে, ইউনাদি মুনাদি মিনাস সামা ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আহ্বান করা হয় এভাবে, হে কল্যাণকামী তুমি এগিয়ে যাও। হে পৃথিবীতে যারা অকল্যাণকামী, যারা অপরাধে অভ্যস্ত, তোমরা একটু থামো, একটু বোঝার চেষ্টা করো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে নাজাত দেবে, জান্নাতের মালিক বানিয়ে দেবে। এই জান্নাতের মালিক হওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য তোমরা এগিয়ে যাও। ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এভাবে আহ্বান করা হয় মানুষের ভিতরে যেন একটি পরিবর্তন চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের আখেরি দিনে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এক ভাষণ দিয়েছেন। হযরত সালমান ফারসি রানওয়ী হাদিস বর্ণনা করেছেন যে খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সামনে নিয়ে একটি ভাষণ দিয়েছেন। আর সেই ভাষণে তিনি রমাদানের গুরুত্ব, রমাদানের পরিচয়, রমাদানের করণীয় তিনি আমাদের সামনে উত্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক। হে মানব মণ্ডলী, তোমাদের মাথার উপরে চলে এসেছে শাহরুন আযীম, এক মহান মর্যাদাপূর্ণ একটি মাস। আযীম অনেক মর্যাদাবান, এই সিফাত হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার মহান রবের তুমি তাসবিহ আদায় করো। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাআলুহা ফি রুকুইকুম, যে তোমরা এই তাসবিহটা তোমাদের রুকুর মধ্যে আদায় করো। সুবহান রাব্বিয়াল আযীম বলে তোমরা তাসবিহ আদায় করো রুকুর ভিতরে। যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা নাযিল হলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এই তাসবিহটা তোমরা সিজদার মধ্যে আদায় করো। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে নিজেকে আজিম বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আজিম মানে এত মহান, যার মহানত্বের কোনো শেষ নেই। আল্লাহ তাআলার সিফাতগুলো হচ্ছে গায়রে মুতানাহি, অর্থাৎ আনলিমিটেড, যেখানে কোনো লিমিট নাই। আর বান্দার সৃষ্টির যত গুণাবলী আছে এগুলোর ভিতরে একটা লিমিটেশন আছে। আমরা যদি বান্দার জন্য আজিমও ব্যবহার করি তাহলে এটার একটা লিমিটেশন থাকবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো মহান চরিত্রের অধিকারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। আবার কোরআনে কারীমের জন্য আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, হে নবী আমি আপনাকে 7টি বারবার পঠিত আয়াত সূরা ফাতিহা দিয়েছি এবং একটি মহান কোরআন আমি আপনাকে দিয়েছি। কোরআনকে আল্লাহ তাআলা আযীম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বলেছেন। আবার কাফেরদেরকে আল্লাহ যেই আযাব দেবেন এটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য মহান শাস্তি, মহাশাস্তি আমি তাদের জন্য মজুদ করে রেখেছি। তাহলে মহানত্ব, বড়ত্ব বোঝানোর জন্য আযীম শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে যে মাসটি আসছে এই মাসটি শাহরুন আযীম, এক মহামহিমান্বিত মাস।
শাহরুন মুবারক, এটা অত্যন্ত বরকতময় মাস। সবখানেই শুধু যা কিছু আছে সব ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দান করবেন, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাস যখন চলে আসে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। আবার অন্য বর্ণনা আসছে ফুতিহাত আবওয়াবুল জিনান, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সে জান্নাত কি? জান্নাত হচ্ছে আল্লাহর রহমতের জায়গা। ফফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন আল্লাহর রহমতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহর জান্নাতকে আল্লাহ রহমত বলেছেন। তাহলে রহমতের জায়গা হচ্ছে জান্নাত। সে জান্নাত হচ্ছে উপরে, জান্নাত হচ্ছে 7 আকাশের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে আমাদের সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। আল্লাহ তাআলা বলছেন যে এই জান্নাতকে আল্লাহ তাআলা কাছে নিয়ে আসবেন। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, জাহান্নামকে আল্লাহ তাআলা মানুষের সামনে হাজির করবেন এবং জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য আল্লাহ তাআলা কাছে নিয়ে আসবেন কিয়ামতের দিন, যেন মানুষ কিয়ামতের মাঠ থেকেই যেন জান্নাতে চলে যেতে পারে। এই জান্নাত হচ্ছে আকাশের উপরে, আল্লাহর ইলমের মধ্যে আল্লাহ তাআলা এই জান্নাত রেখে দিয়েছে। তাহলে আকাশের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা সবগুলো মিলেই হচ্ছে মূলত একটা। আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের দরজা আল্লাহ তাআলা বান্দার জন্য খুলে দেবেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বান্দাকে রহমত দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে যায়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। শয়তান মানে জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। মানুষ শয়তান তো আমাদের মধ্যে আছেই। এই মানুষ শয়তানের কার্যক্রম কিন্তু রমজানেও বন্ধ থাকে না। তবে জিন শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে। এক বিরাট রহমতের ঘোষণা আল্লাহ তাআলা রমজানে মানুষকে দিয়েছে। এবং এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম অংশ রহমত, আর মাঝামাঝি হচ্ছে মাগফিরাত, এবং শেষ হচ্ছে নাজাত। এটাকে আমরা যদিও ভাগ করেছি যে প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের আমরা যে ভাগ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে ভাগ করেন নাই। শুধু এটুকু বলছেন যে প্রথম রহমত, মাঝামাঝি মাগফিরাত এবং শেষ হচ্ছে জান্নাত, জাহান্নাম থেকে নাজাত। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল এটি বোঝাতে চান, একজন মানুষ যখন আল্লাহর রহমতের উপযুক্ত হয়, আল্লাহ যখন রহমত দান করেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে সে তো জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এই তিনটা একটার পর একটা আসবে। প্রথম রহমত আসবে, এরপরে মাগফিরাত আসবে, এরপরে নাজাত আসবে। এই তিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম অংশ প্রথমে রহমত বলেছেন, মাঝখানে মাগফিরাত বলেছেন, আর শেষে বলেছেন নাজাত। তাহলে এই তিনটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাসূল বলছেন এই মাসে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন, এবং সেটা প্রতি রাতেই ঘটবে। এটা এমন নয় যে শুধু শেষ দশকেই আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেবেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা প্রথম দশকেই আল্লাহ নাজাত দিতে পারেন। একজন মানুষ যদি রমাদানি প্রথমেই যদি মারা যায়, সে তো ঈমানদার হয়, সে তো জাহান্নাম থেকে নাজাত পাবে ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্মার্থটা এভাবে যে আমরা যদি আল্লাহর রহমতের উপযুক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করবেন, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। ভুল ত্রুটি যা হয়ে গেছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা নাজাত, সেই মহিমান্বিত, সেই কাঙ্ক্ষিত, সেই জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সেই জন্য আমাদেরকে আল্লাহর রহমতের উপযুক্ত হতে হবে। আল্লাহর রহমত যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহর রহমতের উপযুক্ত হতে পারলেই আমাদের জন্য মাগফিরাত আছে। আপনি একটা বাচ্চাকে, মা বাবা একটা বাচ্চার প্রতি তার দয়াশীল হয়, খুব বেশি স্নেহপ্রবণ হয়, তার প্রতি দয়া স্বাভাবিকভাবে থাকে। কিন্তু সেই দয়াটা বাচ্চাটা যখন
কাদা লেগে যায়, পেশাব পায়খানায় পড়ে থাকে, তখন এই বাচ্চার প্রতি কি সহজে কি কেউ কোলে নিতে চায়? চায় না। হ্যাঁ, বাচ্চাটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে যখন ভালো কাপড় চোপড় পরে, যখন তাকে সে যখন আপনার সুগন্ধি যখন সে লাগায়, তখন আমরা দেখি এই বাচ্চাটাকে নেওয়ার জন্য সবাই আগ্রহ করে, সবাই কোলে নিতে চায়। তাহলে একটি কর্দমাক্ত, একটি ময়লাযুক্ত, একটি কাদাযুক্ত একটি বাচ্চাকে কেউ এটাকে কোলে নিতে চায় না। হয়তো মা তার দায়িত্বের কারণে না নেওয়ার কোনো উপায় নাই, কোথায় যাবে বাচ্চাটা, এই জন্য মা বাচ্চাটাকে তুলে নিয়ে এসে প্রথমেই কিন্তু কোলে নিতে পারে না, সে আগে পরিষ্কার করে। কিন্তু অন্যান্যদের বেলায় যতক্ষণ বাচ্চা ময়লায় থাকে তখন সে তার কাছে যায় না, বাচ্চাটা ময়লা মুক্ত হলেই বাচ্চাকে সে কাঁধে আপনার কোলে নিতে চায়, আদর করতে চায়। তো এখান থেকে বোঝা যায় যে ময়লা মুক্ত হওয়া, কাদা মুক্ত হওয়া, এটা হচ্ছে কি আদর স্নেহ পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কীরকম, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা জামিল, আল্লাহ তাআলা অনেক সুন্দর, এবং সুন্দরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুন্দরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য সৌন্দর্যবোধকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য আমাদেরকে সুন্দর হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মধ্যে কোন মানুষগুলোকে আল্লাহ স্থান দেবেন, কোন মানুষগুলোকে আল্লাহ তাআলা জায়গা দেবেন, যেটা আল্লাহ তাআলার সর্বশেষ সেই রহমতের জায়গা জান্নাত, সেই জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতে ওই মানুষগুলোই যাবে যে মানুষগুলো পরিচ্ছন্ন হবে, যে মানুষগুলো খাঁটি হবে। কি ধরনের মানুষ? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। জান্নাতে যারা যাবে, এটা কি ধরনের মানুষ? এরা এমন মানুষ যে মানুষের ভিতর থেকে বাহির পর্যন্ত কোনো কাদা নাই, কোনো খারাপ ময়লা কিছু নাই, খুবই পরিচ্ছন্ন মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই মানুষগুলো এত পরিচ্ছন্ন হবে, সেই মানুষগুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আর আমাদের ওই ভাইগুলোকে ক্ষমা করো যারা আমাদের আগে চলে গেছেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরের ভিতরে কোনো মুমিনের প্রতি কোনো হিংসা বিদ্বেষ তুমি রাখিও না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে রব, তুমি বড় দয়াশীল, বড় করুণাময়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন, তুমি এমন দোয়া করো যে আল্লাহ আমাদের অন্তরটাকে তুমি পাক পবিত্র করে দাও। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপী অপরাধী মানুষগুলো কি আল্লাহ যাকে ইচ্ছা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আর যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবেন। প্রথমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। শাস্তি কেন দেবেন? শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরিচ্ছন্ন করতে চায়। যে স্বর্ণ দিয়ে আমরা অলংকার বানাতে চাই, সে স্বর্ণকে খাঁটি করার জন্য সে স্বর্ণকার কিন্তু জুয়েলার্স কিন্তু তাকে আগুনের ভিতর ঢুকাই দেয়, আগুনের ভিতরে পুড়ে ফেলে। যখন পোড়ানোর পরে যেটা থাকে সেটি হচ্ছে খাঁটি। এখানে আর কোনো খাত নাই, কোনো কৃত্রিমতা নাই, কোনো ভেজাল নাই। ভেজাল যা আছে সব আগুনে পড়ে শেষ হয়ে গেছে। এবারে খাঁটি স্বর্ণটাকেই দিয়েই এখন অলংকার বানানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দার ভিতরে যখন সেই অপবিত্রতা থাকে, তখন আমি সেই মানুষগুলোকে খাঁটি করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আমি তাকে জাহান্নামে দেব। কিছু আছে যে কয়লা ধুইলেও ময়লা যায় না। কয়লাকে যদি আপনি ধোয়েন সারা জীবন ধুইতে পারবেন, কিন্তু ময়লা যাবে না। যারা কাফের, যারা মুশরিক, যাদের অন্তরের ভিতরে কুফরি আছে, শিরক আছে,
এই মানুষগুলোকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েও তারা পবিত্র হবে না। কোটি কোটি বছরও যদি তারা আগুনের ভিতর পড়ে, এরপরও তারা পবিত্র হবে না, যে তাদের অপবিত্রতা বেশি, এই কারণে তারা জান্নাতের উপযুক্ত হবে না। কিন্তু আর কিছু মানুষ আছে, কুফরি নাই, শিরিক নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন। কিছু গুনাহাতা থাকলে, অপবিত্রতা থাকলে সেগুলো আগুনে পুড়িয়ে আল্লাহ পরিষ্কার করে আল্লাহ তাকে জান্নাত দেবে। সেই জন্য কাফিররা বলবেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফিররা সেদিন আফসোস করে বলবে, হাই যদি আমি আজকে মুসলিম হতাম, আজকে যদি আমি মুমিন হতাম, কতই না আজকে ভালো হতো, কোটি বছর পরেও আমি জান্নাতে যেতে পারতাম। তাহলে বোঝা যায় ইমানদার যারা, আল্লাহ তাদেরকে, ইমানদাররা মূলগতভাবে ভালো, কিন্তু তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন কিছু ইমানদার, কিছু পাপী মুমিনকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে শাস্তি দিয়ে পরিচ্ছন্ন করে আল্লাহ তাকে জান্নাত দেন। এরপর আল্লাহ তাকে নাহারুল হায়াত, একটা জীবনের নদী আছে, যে পানিগুলো লাগলে মানুষ চিরস্থায়ী জীবন লাভ করে, সে নাহারুল হায়াতের মধ্যে আল্লাহ তাকে ধুইয়ে পরিচ্ছন্ন করে এরপর আল্লাহ তাকে জান্নাত দেবেন। যাও এবার জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতে যারা যাবে, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, যে তারা কোনো বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। অর্থাৎ জান্নাতের মধ্যে যে মানুষগুলো গিয়েছে তারা কোনোদিন মিথ্যা কথা বলবে না, তারা বেহুদা কথা বলবে না, অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা তারা বলবে না। কোন জাতের মানুষ? যে মানুষগুলো কথাবার্তার মধ্যে এত পরিচ্ছন্নতা আসবে, যে মানুষগুলোর অন্তরের ভিতরে এত পরিচ্ছন্নতা বিরাজ করছে, তারা কখনো কাউকে প্রতারণা করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। এই জাতের মানুষগুলোই হচ্ছে আল্লাহর জান্নাতের মালিক, তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানাবেন। তাহলে এখান থেকে বোঝা যায় জান্নাতে কোন মানুষগুলো যাবে, যে মানুষগুলোর ভিতরে আগাগোড়াই পরিচ্ছন্ন, অন্তর পরিচ্ছন্ন, তার আমল পরিচ্ছন্ন, তার আখলাক পরিচ্ছন্ন, তার ব্যবহার পরিচ্ছন্ন, তার জীবনের সকল ক্ষেত্রে খুবই একজন পরিশুদ্ধ মানুষ যারা, তারাই হবে জান্নাতের মালিক। আল্লাহ তাআলা কোনো খারাপ মানুষকে, কোনো খারাপ নেচারের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। কথা আমি বুঝাইতে পারছি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ওই মানুষগুলোকেই দেবেন যারা সেখানে গিয়ে কারোর সাথে ঝগড়া করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে হানাহানি করবে না, কাউকে ধোঁকা দেবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারোর সাথে খারাপ আচরণ করবে না। এমন মানুষগুলোকে আল্লাহ জান্নাত দেবেন যে মানুষগুলো খুবই পরিচ্ছন্ন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন নারী সম্পর্কে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজে দুইটা মহিলা আছে, একটা মহিলা ইয়া রাসূলুল্লাহ সে বেশি ইবাদত করে, বেশি নামাজ পড়ে, ফরজ নামাজ তো পড়েই, নফল নামাজও পড়ে, ফরজ রোজা তো রাখেই, নফল রোজাও রাখে, জিকির আজকার করে, দান সদকা করে, অনেক বেশি ভালো আমল করে। তবে ওয়ালাকিন্নাহা তুজি জারহা বিলিসানিহা, তবে তার ভাষাটা এত খারাপ, তার কাছের মানুষগুলো তার সম্পর্কে কি ধরনের কমেন্টমেন্ট করে, কি ধরনের কমেন্ট তারা করে, বলে তারা খুব বেশি অসন্তুষ্ট, পাশের মানুষগুলো খুব বেশি অসন্তুষ্ট, যে তার ব্যবহারে তারা খুব বেশি মনোকষ্ট পায়। তুজি জারহা বিলিসানিহা, প্রতিবেশীকে তার জিহ্বা দিয়ে, তার আচরণ দিয়ে, কথা দিয়ে সে বেশি কষ্ট দেয়। হুজুর বলেছেন, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামে যাবে, এই মহিলাটা জাহান্নামে যাবে। যদি রাসূলুল্লাহ সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো অনেক বেশি নেক আমল করে, হুজুর বলেন এরপরে এই মহিলাটা জাহান্নামে যাবে। কেন? যেহেতু তাকে নামাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, রোজার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে শরীয়তে যে আমলগুলো করতে বলা হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল তাকে পরিচ্ছন্ন করা, তাকে পরিশুদ্ধ মানুষ বানানো। কিন্তু তার রোজা, তার নামাজ তাকে পরিশুদ্ধ করতে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। এই মানুষটা তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, তার কাছে, তার পাশে যে থাকে, তার ঘরে তার প্রতিবেশী যারা, চতুর্দিকে 40 বাড়ি আমাদের প্রতিবেশীর হুকুমের মধ্যে চলে আসে। আমার কাছের মানুষগুলো তারাই তো আমার সবচেয়ে, আমার কথা কাজ তো তাদের সাথে আমাদের বেশি, যারা আমাদের থেকে দূরে তাদের সাথে তো আমাদের কোনো লেনদেন নাই, কথাবার্তা নাই, ওঠা বসা নাই, হয়তো মাঝে মধ্যে আসবে,
এই জন্য আল্লাহ তাআলা প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবি বিল জামবি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করেছেন। এক প্রকার প্রতিবেশী হচ্ছে আত্মীয় প্রতিবেশী, আপনার পাশে, এবং সে আপনার আত্মীয়, হ্যাঁ, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান সন্ততি, আপনার প্রতিবেশী শুধু নয়, সে আপনার আত্মীয়, আপনার রিলেটিভ। এরপরে দ্বিতীয় নম্বর প্রতিবেশী হচ্ছে ওয়াল জারে যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী, অর্থাৎ আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী, আপনার কাছে থাকে, সেও আপনার প্রতিবেশী কিন্তু আত্মীয়তার সম্পর্ক নাই। দূরের একজন মানুষ আপনার পাশে বাড়ি করেছে, আপনার পাশে থাকে, হ্যাঁ, সে আপনার প্রতিবেশী। আরেকজন ওয়াস সাহিবি বিল জামবি, আপনি যেখানেই যান সেখানে আপনার পাশে যিনি আছেন উনি আপনার প্রতিবেশী। আপনি মসজিদে আসছেন, আপনার পাশে একজন নামাজ পড়তেছে, কোথাকার মানুষ আপনি জানেন না, কিন্তু কিছুক্ষণের জন্য সে আপনার প্রতিবেশী হয়ে গেছে। আপনি গাড়িতে বসছেন, আপনার পাশের সিটে যিনি আছেন উনি আপনার প্রতিবেশী। আপনি বাজারে গিয়েছেন, ওখানে আপনার পাশে যিনি আছেন উনি আপনার প্রতিবেশী। এভাবে আপনি যেখানেই যান সেখানে আপনার পাশে যিনি থাকবেন উনি আপনার প্রতিবেশী। তাহলে এই প্রতিবেশী মানুষগুলো, সে আত্মীয় হোক অনাত্মীয় হোক, এবং সে কিছুক্ষণের জন্য আপনার প্রতিবেশিত্ব গ্রহণ করেছে, এই মানুষগুলো আপনার সম্পর্কে কি বলে? আপনার সাথে যাদের উঠা বসা, এই মানুষগুলো আপনার সম্পর্কে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহিলাটা খুব নামাজি, খুব দিনদার, খুব পরহেজগার, কিন্তু সে প্রতিবেশী তার সাথে তার উপর সন্তুষ্ট নয়, মানুষ তার আচরণে খুব কষ্ট পায়, মানুষ তার অন্তরে তার আচরণে ব্যথা পায়, এই মানুষটা কখনো জান্নাতে যেতে পারবে না। সে মানুষটা, এই মহিলাটা জাহান্নামী। বলি রাসূলুল্লাহ আরেকটা মহিলা আছে, এই মহিলাটা ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, ফরজ ইবাদতটুকু করে, তো বেশি নফল ইবাদত করে না, তাহাজ্জুদও পড়ে না, তাসবিহ তাহলিল বেশি আদায় করে না, মোটামুটি ফরজ ইবাদতগুলো করে, তবে ওয়ালাকিন্নাহা লা তুযি জারহা বিলিসানিহা, তবে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিল জান্নাহ, আমি রাসূল বলছি এই মহিলাটা জান্নাতে যাবে। তাহলে ইসলাম কোন ধরনের মানুষ তৈরি করতে চায়? আমাদের উপর আল্লাহ রোজা কেন ফরজ করেছেন? কেন আল্লাহ তাআলা আমাদের উপর ইবাদত ফরজ করেছেন? এর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরিশুদ্ধ করা, এমন অন্তর আমাদের তৈরি করা যে অন্তরের ভিতরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, কারো প্রতি শত্রুতা থাকবে না, কারো প্রতি হিংসা থাকবে না, কারো প্রতি আমার অহংকার থাকবে না, যে আমি তুচ্ছ তাচ্ছিল্য করবো না কারো সাথে। আমার অন্তরটা ভালোবাসায় পূর্ণ থাকবে, কারো প্রতি আমার বিদ্বেষ থাকবে না। সেজন্য যতক্ষণ পর্যন্ত আপনার কারো অন্তরের ভিতরে বিদ্বেষ আছে কোনো মুসলমানের প্রতি, সে তো জান্নাতে যেতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কোনো ধন সম্পদ কাজে আসবে না, কোনো সন্তান সন্ততি বংশধর দলীয় বল অর্থ বল কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ যদি কেউ এমন একটা অন্তর নিয়ে আসে যে অন্তরটা সলিম, অত্যন্ত সুস্থ এবং স্বচ্ছ এবং সুস্থ, যার অন্তরের ভিতরে কোনো ধরনের রুগ্নতা নাই, বেআরাম নাই, অসুস্থতা নাই, একটু সুস্থ অন্তর নিয়ে যেই মানুষটা আসবে। সুস্থ অন্তর কোনটা? যে অন্তরের ভিতরে অহংকার নাই, যে অন্তরের ভিতরে লোভ নাই, যে অন্তরের ভিতরে হিংসা নাই, যে অন্তরের ভিতরে বিদ্বেষ নাই, শত্রুতা নাই, কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করার মনোভাব নাই, যে অন্তরটা মানুষের জন্য উদার, মানুষের জন্য পরিচ্ছন্ন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, এক লোক প্রবেশ করেছে মসজিদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছুক্ষণের ভিতরে এক লোক আসবে, এই লোকটা জান্নাতি। এক লোক প্রবেশ করলো, নামাজ দোয়া পড়লো, সে চলে গেছে। পরের দিন সাহাবায়ে কেরাম বসে আছেন, আবার হুজুর বললেন কিছুক্ষণ পরে একটা লোক মসজিদে প্রবেশ করবে, এই লোকটা জান্নাতি। দেখা গেল যে গতকালের মানুষটা, সেদিনও নামাজ দোয়া পড়ে লোকটা চলে গেল। তৃতীয় দিন আবার রাসূলুল্লাহ একই কথা বললেন যে কিছুক্ষণ পরে একটা লোক মসজিদে আসবে, এই লোকটা জান্নাতি। দেখা গেল যে ওই দ্বিতীয় দিন যেটা আসছিল, প্রথম দিন যেটা আসছিল লোকটা, সে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন আমার ভিতরে কৌতূহল জাগলো, এই লোকটাকে রাসূলুল্লাহ জান্নাতি বলছেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন বলছেন, কেন জান্নাতি? তাকে একটু দেখতে হবে, কি আমল করে আমাকে তাকে একটু পরীক্ষা করে দেখি। তার পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। লোকটা যখন মসজিদ থেকে বের হচ্ছে, পিছনে পিছনে উনি গেলেন, যাইতে যাইতে তার বাড়িতে চলে গেলেন। কেউ যদি বাড়িতে চলে আসে, রাসূলুল্লাহ বলছেন ইয়াউমুন ওয়া লাইলাতুন, একদিন এক রাত তার বাড়িতে খাওয়া দাওয়ার তার অধিকার আছে।
3 দিন পর্যন্ত আপনি একজন মেহমানকে আপনি সম্মান করতে পারেন। 3 দিনের পরও যদি থাকে আপনি চাইলে তাকে বলতে পারেন যে এখন আমার আর সামর্থ্য নাই। কিন্তু একজন মেহমান 1 দিন 1 রাত পর্যন্ত আপনার বাড়িতে থাকার সে অধিকার নিয়ে আসছে, সে খাওয়া দাওয়ার অধিকার নিয়ে আসছে। আপনার ইমানই দায়িত্ব হচ্ছে তাকে সম্মানিত করা, তার সাথে সে আচরণ করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার বাড়িতে মেহমান হয়ে গেলেন, আসেন, থাকলেন রাত্রে। উনি সারা রাত ঘুমান নাই, শুধু দেখতেছে লোকটা কি আমল করে। যে লোকটা ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে শেষ রাতের দিকে উঠছে, উঠার পরে সে কয়েক রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করছে, আল্লাহুম্মা কফিনি মা আহাম্মানি মিন উমুরি আখিরাতি ওয়া দুনিয়ায়া ওয়াজআলিল আখিরাতা লি খায়রাম মিনাল উলা। আল্লাহ, দুনিয়া আখিরাতের যত পেরেশানির বিষয় আছে সবগুলোর জন্য তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ, আমার জন্য দুনিয়া আখিরাতে আর কোনো পেরেশান না দেয়, সবগুলোর জন্য আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। ওয়াজআলিল আখিরাতা লি খায়রাম মিনাল উলা। প্রথম অবস্থার চাইতে পরবর্তী অবস্থা তুমি আমার জন্য ভালো করে দাও। কয়েকটা দোয়া করলেন, এরপরে শেষ করলেন, এরপরে মসজিদে চলে গেলেন। আমিও চলে গেলাম নামাজ দোয়া পড়ে। তারপরে দিন রাত্রে আবার আমি মেহমান হলাম, আবার থাকলাম, আবার একই অবস্থা দেখলাম। 3 দিন থাকলাম। 3 দিন থাকার পরে তো বললাম যে আমি চলে যাই। বলে, আপনি 3 দিন থাকলেন, তো আমি তো কিছু মেহমানদারি করতে পারলাম না। বলে, হ্যাঁ, আমি আসছিলাম আপনার কাছে আসলে মেহমান হওয়ার জন্য নয়, বাড়িতে কোনো সমস্যা হয় নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন পর্যন্ত সুসংবাদ দিয়েছেন আপনি জান্নাতি মানুষ। আপনার আমলটা দেখার জন্য আমি আসছি। তবে আপনি যা করছেন এটা তো স্বাভাবিক বিষয়, আপনি তো কোনো অতিরিক্ত কোনো ইবাদত করেন না, যে ইবাদত তো আমরাও করি। রাসূল আমাদেরকে জান্নাতি বললেন, আপনাকে কেন জান্নাতি বললেন? বললো, তো আমি তো তুমি যা দেখেছো তাই তো করি, এর চাইতে অতিরিক্ত তো কিছু করি না। সারাটা দিন মাঠে কাজ করি, আসি, ফরজ নামাজগুলো পড়ি, রাতে 2-1 রাকাত শেষ রাতে নামাজ পড়ি, এটুকুই তো আমার আবাদত, আর তো কিছুই আমি করি না। বলে, না না, আর কিছু তো আমল থাকবে, না হইলে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি কেন বললেন আপনি? বলে, হ্যাঁ, আমার ভিতরে একটা আমল আছে। আমি যখন রাতে শুইতে যাই তখন আমার অন্তরটাকে আমি পরিষ্কার করে যাই। কোনো মুসলমানের প্রতি আমার ভিতরে কোনো বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না, হিংসা থাকে না, শত্রুতা থাকে না। সবগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি বিছানায় চলে যাই। আমি সবাইকে মাফ করে দিয়ে আমি বিছানায় চলে যাই। এরপরে আমি এই অবস্থায় রাত কাটাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ভাই, আর কিছু বলার দরকার নাই, হয়তো এই আমলটাই আপনার জন্য আল্লাহ রসুল, এই কারণে আল্লাহ আপনার রসুল আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, যে আপনি তো আসলে খাঁটি মানুষ, যার অন্তরের ভিতরে কোনো অহংকার নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো লোভ লালসা নাই, কোনো ধরনের, যার অন্তরটা সমস্ত অপরাধ থেকে মুক্ত। এই জাতীয় মানুষ হওয়ার কারণেই আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলেছেন। আল্লাহ তো এই কথাটাই বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে এই লোকটা কলবে সালিম নিয়ে আসবে, যার অন্তরের ভিতরে শিরিক নাই, যার অন্তরের ভিতরে কুফরি নাই, যার অন্তরের ভিতরে মুনাফিকি নাই, যার অন্তরের ভিতরে এই জাতীয় এই কাফের মুশরিক মুনাফিকদের যত রোগ ব্যাধি অন্তরে থাকে, এইসব রোগ ব্যাধি থেকে যে অন্তরটা পরিচ্ছন্ন থাকবে, আল্লাহ তাআলা বলছেন সেই লোকটাই শুধু জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মানুষ কেমনে তৈরি হবে? যে মানুষের অন্তরটা পরিশুদ্ধ। শুধু অন্তর পরিশুদ্ধ নয়, অন্তর থেকেই তো মানুষের, এই কলব থেকেই মানুষের আমলটা আসে। কলব যেরকম আমলটা সেরকম। একজন মানুষ কাফের হয় কেন? একজন মানুষ মুনাফিক হয় কেন? একজন মানুষ ইমানদার হয় কেন? যখন বান্দার কলবের ভিতরে পরিবর্তন আসে, তখনই একজন বান্দার কলবে যদি ইমান জায়গা নেয় সে মোমেন হয়, কুফরের জায়গা নিলে কাফের হয়, মুনাফিকের জায়গা নিলে সে মুনাফিক হয়। তার কথায় কাজের ভিতরে মুনাফিকে প্রকাশ পায়, তার কথার কাজের ভিতরে কুফরি প্রকাশ পায়, তার কথায় কাজের ভিতরে শিরিক প্রকাশ পায়। এই জন্য আমার অন্তরটাকে আগে পরিশুদ্ধ করা লাগবে। এই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, এবং যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে আমার আমলটা পরিশুদ্ধ হবে, আমার চরিত্র পরিশুদ্ধ হবে, আমার আখলাক পরিশুদ্ধ হবে, আমার লেনদেন পরিশুদ্ধ হবে, আমার সমাজের প্রতিটা কাজ কর্ম আমার পরিশুদ্ধ হবে। এই পরিশুদ্ধ মানুষ তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদত আমাদের উপর ফরজ করেছেন। সেই ইবাদতের ভিতরে একটি হচ্ছে নামাজ। নামাজ আমাকে পরিশুদ্ধ কেমনে করে? নামাজ আমাকে আল্লাহর গোলামের কথা আমাকে স্মরণ করে দেয়। আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এই কথা নামাজ আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করে দেয়। রোজা আমাকে কি করে? রোজা আমার ভিতরে দুটা জিনিসের কাজ করে, যে আমার ভিতরে অপরাধ করার জন্য যে দুটা টেন্ডেন্সি মানুষের ভিতর আসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুইটা জিনিসের কেউ যদি আমার কাছে জামিনদার হইতে পারো, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। শুধু দুইটা দায়িত্ব গ্রহণ করো আমার পক্ষ থেকে। একটা হচ্ছে তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করবা, আর একটা হচ্ছে তোমার লজ্জাস্থানকে তুমি কন্ট্রোল করবে। তোমার দুই রানের মাঝখানে লজ্জাস্থান এবং দুই চোয়ালের মাঝখানে তোমার জিহ্বা, এই দুইটার দায়িত্ব গ্রহণ করো। আমি বিশ্বনবী তোমার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সহজ কথা নয়। এই জিহ্বাটা আমরা দুইটা কাজে ব্যবহার করি। একটা হচ্ছে কি জিহ্বাটা আমরা কথা বলার কাজে ব্যবহার করি, আরেকটা হচ্ছে জিহ্বাটা আমরা খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যবহার করি। আমরা যে খাবার গ্রহণ করি এটার ক্ষেত্রে আমরা জিহ্বাকে ব্যবহার করি। তাহলে জিহ্বাটাকে দুইটা ক্ষেত্রেই, আমার কথা বলার ক্ষেত্রে আমার জিহ্বাটাকে সংযত করতে হবে। যে কোনো কথা, যে কোনো ধরনের ব্যবহার আমি করতে পারবো না, যেহেতু আমি ইমানদার, আমি জান্নাতে যেতে চাই। এই জন্য আমার জিহ্বাটাকে কন্ট্রোল করা লাগবে। এরপরে আমার খাওয়া দাওয়া, কোনো হারাম ইনকামের খাবার, কোনো হারাম জিনিস যেন আমার পেটে না যায়, এই জন্য এই জিহ্বাটাকে হেফাজত করা লাগবে। তাহলে জিহ্বাটাকে যদি আমরা দুটো জিনিস থেকে হেফাজত করতে পারি, এরপর আমার লজ্জাস্থানটাকে যদি আমি যাবতীয় যৌন কর্মকাণ্ড যতগুলো আছে, এই যৌনতার সাথে যতগুলো রিলেটিভ বিষয় আছে, সবগুলো যদি আমি পরিশুদ্ধ হইতে পারি, আমি যদি বৈধ উপায় ছাড়া যদি কোনো অবৈধ উপায়ে আমি যদি আমার যৌনস্থানকে যদি আমি ব্যবহার না করি, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হবেন। সেজন্য এই মানুষ অপরাধে লিপ্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাসান নার আল ফামু ওয়াল ফারজু। রাসূলুল্লাহ বলেছেন, একজন মানুষকে কোন জিনিস বেশি জাহান্নামে নিয়ে যায় আর কোন জিনিসটা সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়। আকসারু মা ইউদখিলুন নাসান নার, একজন মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যেতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে আল ফামু ওয়াল ফারজু, একটি হচ্ছে তার মুখ আর একটি হচ্ছে তার লজ্জাস্থান। এই দুই কারণে মানুষ জাহান্নামে যাবে, এই দুই কারণে মানুষ জাহান্নামে যাবে। আর একজন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দুইটা জিনিস আছে। রাসূলুল্লাহ বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, একটি হচ্ছে আল্লাহর ভয় আর একটা হচ্ছে সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। এই দুটো জিনিস মানুষকে আল্লাহর জান্নাতের উপযোগী করে, আর নিজের জিহ্বা, নিজের মুখ আর লজ্জাস্থান মানুষকে জাহান্নামের উপযুক্ত করে। এই জন্য রোজা এসেছে আমাদের এই দুটো জিনিসকে কন্ট্রোল করার জন্য। রোজা এসেছে কি জন্য? আমাদের জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, আমার লজ্জাস্থানটাকে কন্ট্রোল করতে হবে। এই যাবতীয় খানাপিনা বন্ধ এবং তোমার যৌন চাহিদা বন্ধ, এমনকি তোমার বিবির সাথেও যৌন কাজ করা যাবে না, যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়া যাবে না রোজা অবস্থায়, এবং কোনো খাওয়া দাওয়ার সাথে তোমার এই জিহ্বাকে তুমি ব্যবহার করতে পারবে না। এই দুটো জিনিসকে আল্লাহ তাআলা রোজা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করার জন্য এই রোজা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই সিয়ামের মাধ্যমে, এই রমাদানের ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরিশুদ্ধ মানুষ বানাতে চায়, যে পরিশুদ্ধ মানুষগুলো জান্নাতের উপযুক্ত হবে। আমি যদি রোজার মাধ্যমে আমি যদি আমার চরিত্রকে, আমার আখলাককে, আমার ব্যবহারকে আমি যদি পরিশুদ্ধ করে নিতে পারি, তাহলে আমার অন্তরটাকে যদি আমি পরিশুদ্ধ করে নিতে পারি, তাহলে এই মানুষটা কখনো জাহান্নামে যেতে পারে না। এই মানুষটাকে আল্লাহ তাআলা প্রথমেই জান্নাত দিয়ে দেবে। আজ যদি আমি আমার রোজা দিয়ে যদি আমি এটাকে নিজেকে পরিশুদ্ধ করার কাজে লাগাইতে না পারি, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আপনার যদি ঈমান থাকে, আল্লাহ আপনাকে পরিচ্ছন্ন করার জন্য জাহান্নাম দেবেন, এরপরে শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই জন্য আসুন আমরা মাহে রমজান যে প্রতি বছরের মাথায় আবার যে আমাদের সামনে এসেছে, কি স্লোগান নিয়ে আসছে? রমজান এসেছে পরিশুদ্ধের স্লোগান নিয়ে, রমজান এসেছে পরিচ্ছন্নতার স্লোগান নিয়ে। তুমি পাক পবিত্র হও, তুমি পরিশুদ্ধ হও, তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, তোমার জিহ্বাটাকে পরিশুদ্ধ করো, তোমার লজ্জাস্থানকে পরিশুদ্ধ করো, তোমার আমল আখলাককে পরিশুদ্ধ করো, তোমার সমাজটাকে পরিশুদ্ধ করো, তোমার দেশটাকে তুমি পরিশুদ্ধ করো। চোর, ডাকাত, সন্ত্রাসী, রাহাজানি যারা করে, এইসব মানুষের হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য তুমি মানুষকে, এই সমাজটাকে পরিচ্ছন্ন করার জন্য তুমি আন্দোলন করো, সংগ্রাম করো। নিজে পরিচ্ছন্ন হলে হবে না, তোমার সমাজটাকে যদি পরিচ্ছন্ন করতে না পারো, তোমার পাশে যদি দুর্গন্ধ থাকে, ময়লা, এই দুর্গন্ধ তোমার নাকে আসবে, তুমি বাঁচতে পারবে না। তোমার গায়ে ময়লা লাগে নাই, কিন্তু তোমার পাশে ময়লা আছে, সেখান থেকে দুর্গন্ধ আসবে। এই জন্য সমাজের এই পরিবেশটাকেও তোমাকে ভালো করতে হবে। ময়লা যদি দূরে করে দিতে পারো, তাহলে তোমার নাকে আর
যেই দুর্গন্ধ তোমার ময়লার, সেই ঘ্রাণ আর তোমার নাকে আসবে না পারবে। এই জন্য আসুন আমার আমল আখলাককে, আমার আচার ব্যবহারকে, আমার চরিত্রকে, আমার লেনদেনকে, আমার অন্তরটাকে আমি পরিশুদ্ধ করার চেষ্টা করি এবং আমার পরিবার, সমাজ, রাষ্ট্রকে অবৈধ অনাচার থেকে, চাঁদাবাজি থেকে, মাস্তানি থেকে, সন্ত্রাস থেকে এই দেশটাকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন আর সংগ্রামের লিপ্ত থাকি। যতক্ষণ হায়াত থাকবে, যতক্ষণ মৃত্যু আসবে না, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সামনে এগিয়ে যেতে থাকবো, আমরা বিজয়ী হয়ে আর পরাজিত হয়, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সমাজকে পরিবর্তন করার সে আন্দোলনে আমরা অগ্রসর হই, আমরা একীভূত হই এবং আমরা নিজেরা পরিশুদ্ধ হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।